নমস্কার, দেশ প্রদেশের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বিশেষ কারণে বেশ কয়েকদিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি। এখন গণেশ চতুর্থী, আর এই পূর্ণ দিনে যাচ্ছি মুম্বাইয়ের প্রসিদ্ধ লালবাগের গণপতি দর্শনে। চলুন তাহলে চলুন গণপতি দর্শনে, আর সঙ্গে জানাবো কিভাবে যাবেন, কেমন ভিড়, নানা কিছু। আমরা এখন লালবাগে এসে গেছি। এখানে আপনারা বাসে, ট্রেনে বা মনোরেলে খুব সহজে পৌঁছে যেতে পারেন। লালবাগের কাছে আর বেশ কয়েকটা বড় পূজা হয়, তার মধ্যে এই মুম্বাই কা রাজা একটি। দেখুন কত সুন্দর গেট। এটি হলো মুম্বাই কা রাজার গণপতির গেট। ভিতরে দেখুন সুন্দর আলোয় আলোকিত। পায়ে পায়ে চলেছি লালবাগের গণপতির দিকে। প্রচুর লোকজনের ভিড় চারপাশে। লালবাগের গণপতি মুম্বাইয়ের খুব বিখ্যাত একটি পূজা। বিভিন্ন নামী তারকা থেকে রাজনীতিবিদ, ব্যবসায়ী সবাই আসে এই পূজা দেখতে, তাই সাধারণ মানুষের ভিড়ও হয় প্রচুর। এবার পূজা নাকি বিখ্যাত ব্যবসায়ী আম্বানিরা নাকি লালবাগের গণপতিজিকে প্রায় 20 কেজি ওজনের সোনার মুকুট দান করেছে। আমরা গেট দিয়ে ভিড় পার হয়ে ভিতরে প্রবেশ করলাম। সামনে সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে, প্রচুর লোকের ভিড়। এই যে এটা হলো মণ্ডপে যাওয়ার প্রবেশ পথ। এখানে ঢোকাটাই কষ্ট, তারপরে তো লাইনে দাঁড়াতে হবে। বাচ্চা, মহিলা থেকে বয়স্ক মানুষ সবাই এসেছে গণপতি দর্শন করতে। উপরটি সুন্দর আলো দিয়ে সাজানো। পায়ে পায়ে আমরা ভিড়ের সঙ্গে এগিয়ে চলেছি। আগে আর পিছে দেখুন শুধু লোক আর লোক।
संपूर्ण राज्याच्या राज्याच्या विसर्जन मिरवणुकीमध्ये भाविकांसाठी व्यवस्था पाहणारे काही धर्माची व्यवस्था पुरवणारे मंडळाचे अनेक वर्षांचे विसर्जित श्रीमान राजीवभाई कोरड मिरवणुकीचे साजिद बाजी आमदार হলো মূল মণ্ডপ। উপরে দেখুন কেমন ঘূর্ণায়মান ফুল দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। সুরক্ষা কর্মীরা ভিড় সামলাতে ব্যস্ত, তাই বেশিক্ষণ দাঁড়ানো যাবে না এখানে। দর্শন শেষে আমরা এবার বেরিয়ে এলাম। এবার ঘরে যেতে হবে। বের হবার রাস্তায় অনেক দোকান আছে, মোদক, লাড্ডু ইত্যাদি বিক্রি হচ্ছে। ভিডিওটি তাহলে এখানেই শেষ করি। সিদ্ধিদাতা সবার মঙ্গল করুন। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার কমেন্ট করে জানাবেন। নমস্কার।